তাবুক যুদ্ধের একটা ঘটনা আছে। তিনজন সাহাবী তাবুকের যুদ্ধে যায় নাই। তার মধ্যে একজন ছিলেন কাব বিন মালিক, মুররা বিন রবিয়া, আরেকজন সাহাবীর নাম ভুলে গেলাম। তিনজন সাহাবী যায় নাই। তো ওনাদের একটা কাব বিন মালিকের একটা উষ্ট্রি ছিল। উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার উট আছে, আমি আপনারা রওনা শুরু করেন, আমি আপনাদের আগেই তাবুকের যুদ্ধে পৌঁছে যাব। তো ওনার একটা উদ্দেশ্য ছিল, প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে উনি তাবুকের যুদ্ধে যাবেন না। প্রথম নিয়ত ছিল এইটাই, এবং অনেক দূরের রাস্তা, উনি যাবেন না। তো যুদ্ধ যখন শেষ হলো এবং ইতিমধ্যেই কাব বিন মালিক একবার যায়, আবার অর্ধেক রাস্তা থেকে আবার ফিরে আসে। এভাবে একদিন, দুই দিন, তিন দিন করতে করতে ওদিকে যুদ্ধ হয়ে গেল। এবার বিশ্বনবী বলছেন, দেখো তো কে কে তাবুকের যুদ্ধে আসে নাই। তো ধরা পড়লো কাব বিন মালিক আর দুইজন সাহাবী। এক পর্যায়ে যখন বিশ্বনবী যুদ্ধ বিজয় করে যখন মসজিদে নববীতে আসলেন, আসার পরে এবার অনেকে এসে অনেক রকমের মিথ্যা কথা বলে, মিথ্যার সয়লাভ দিয়ে, মিথ্যা কথা সাজিয়ে গুজিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ ছিলাম, আমার স্ত্রী অসুস্থ ছিল, আমার অনেক শারীরিক দুর্বলতা ছিল, এই জন্য যেতে পারি নাই। কিন্তু কাব বিন মালিক বলছে যে আমিও মিথ্যা কথা বলতে পারতাম, কিন্তু আমি মিথ্যা কথা বলবো না, আমি সঠিক কথাটাই আল্লাহ রাসূলকে আজকে বলে দেব। এবং এক পর্যায়ে আল্লাহর নবী কাব বিন মালিককে বললেন, তুমি কেন গেলে না? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসলেই মূলত কথা হলো আমি যাই নাই, এটাই সত্য, এবং এটা আমার ব্যর্থতা। শয়তান আমাকে ধরে বসেছিল, এক পর্যায়ে আমি যাই নাই। আমি জানি যে আমি ইচ্ছা করলে একটা মিথ্যা কথা বলে আমি ছাড় পেতে পারতাম, কিন্তু আপনার কাছ থেকে আমি ছাড় পেলেও আমি তো আল্লাহর কাছে ধরা। আপনারা কি মনে করেন, বাবাকে ফাঁকি দেওয়া যায়, শিক্ষককে ফাঁকি দেওয়া যায়, মাকেও ফাঁকি দেওয়া যায়, এলাকার মুরব্বীদেরকে ফাঁকি দেওয়া যায়, ইমাম সাহেবকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে যায়? আর 10 তলা বিল্ডিংয়ের নিচে কি করতেছে আল্লাহ দেখবেন না? আল্লাহ দেখেন, আল্লাহ সব জানেন। ভাইয়েরা আমার, বলছিলাম কাব বিন মালিক তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সত্য কথাই বলছি, আমার জন্য যা শাস্তি আমি তাই মেনে নেব। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, এই তিনজন সাহাবীর সাথে তোমরা কেউ কথা বলবে না। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, এইভাবে 40 দিন গেল। সমাজ থেকে তাদেরকে বয়কট করা হলো, সমাজের কেউ তাদের সাথে কথা বলে না। বিশ্বনবী 40 দিন পার হওয়ার পরে আবার একটা আইন জারি করলেন, যাও তোমরা ওই তিনজন সাহাবীর পরিবারকে বলবে তাদের পরিবারের কোনো সদস্য যেন তাদের সাথে কথা না বলে। আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনার ছেলে যদি আপনার বাড়িতে কথা না বলে, আপনার মা, বাবা, ভাই, বোন, আপনার পরিবার কেউ যদি আপনার সাথে কথা না বলে, ওই বাড়িতে আপনি থাকতে পারবেন নাকি? ভালো লাগবে? আবার ঘর থেকে বের হলেন, বাজারে আসলেন, কেউ কথা বলে না, শুধু সিসি করে, তুই এখান থেকে তোর দেখতে ভালো লাগতেছে না, যদি এরকম ক্রিটিসাইজ করে, তিরস্কার করে, কেউ সমাজে থাকতে পারবেন? পারবেন না। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, এই তিনজন সাহাবীর সাথে তোমরা কেউ কথা বলো না, ওদের পরিবারকেও নিষেধ করে দাও কথা না বলার জন্য। ঠিক 50 দিন যখন পার হয়ে গেল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, 50 দিন পার হওয়ার পরে কাব বিন মালিক একটা ছাদের উপরে ছিলেন। হঠাৎ করে তিনি একটা আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুলিফু, ওই তিনজনের জন্য তওবা এসেছে, তওবা কবুল হয়েছে, যারা তাবুকের যুদ্ধ থেকে পিছনে পড়েছিল। বিশ্বনবী বললেন, হে কাব বিন মালিক, তুমি সুসংবাদ গ্রহণ করো, একমাত্র তুমি সত্য কথা বলার কারণে তুমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছ, আল্লাহর কাছে গুনাহের স্বীকার করেছ। তোমার এই সত্য কথা বলার কারণে আর গুনাহের পাপ স্বীকার করে আল্লাহর কাছে তওবা করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাবুকের যুদ্ধের গুনাহ থেকে মুক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুদ্ধ থেকে পলায়ন করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। যেই গুনাহ অবস্থায় মারা গেলে সরাসরি জাহান্নাম। কবিরা গুনার শাস্তি কি? ওই গুনাহ অবস্থায় তওবা ছাড়া মারা গেলে সরাসরি কি? জাহান্নাম। কিন্তু তাবুকের যুদ্ধে না যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কাব বিন মালিককে গুনাহ মাফ করেছেন, কারণ একটা, সে আল্লাহকে ভয় করে সত্য কথা বলেছে। কথা বুঝতে পারলেন আমার?
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন কুল সিরু ফিল আরদি ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ও আমার গোলামেরা, তোমরা জমিনে ভ্রমণ করো, বিভিন্ন সফরে যাও, সফরে গিয়ে লক্ষ্য করো যারা মিথ্যুক ছিল, মিথ্যাবাদী ছিল, তাদেরকে আমি কি শাস্তি দিয়েছি। ওই মিথ্যাবাদীদের চেহারা দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো। যারা মিশরে গিয়েছেন, মিশরের স্বৈরাচারী শাসক ফেরাউনকে আল্লাহ শুটকি বানায় রাখছেন। কি বানায় রাখছেন? শুটকি বানায় রেখেছেন। 1000 বছর পরেও সমুদ্রের লোনা পানিও তাকে খায় নাই, সমুদ্রের মাছও খায় নাই, সমুদ্রের মাটিও খায় নাই, কিচ্ছু খায় নাই। এমন জঘন্য লাশ, ওই লাশটাকে সমুদ্রের একটা মাছও পর্যন্ত ধরে নাই। আল্লাহ তাকে শুটকি বানিয়ে দিয়েছেন, কারণ একটাই, একটা মিথ্যুক, 1 নম্বর বাজে একটা লোক ছিল। ফেরাউন কি ভালো না খারাপ ছিল? খারাপ, স্বৈরাচারী। ভাইরা আমার, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন হাযা ইয়াউমুন ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। এটা এমন একটা দিন যারা দুনিয়াতে সত্য কথা বলতো, ওই সত্য কথা বলার কারণে ওই সত্যবাদী তাই আজকে তাদের জন্য ফায়দা দেবে, এই সত্যটাই তাদেরকে আজকে উপকার দেবে। বলেন সুবহানাল্লাহ। আদালতের কাঠগড়ায় একটা কথা লেখা থাকে, সেটা কি জানেন তো সবাই? যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। কিন্তু যত মিথ্যা কথা ওখানেই হয়। কথা বলেন ঠিক কিনা? যত মিথ্যা কথা কোথায় হয়? ওইখানেই হয়।